আরে চাকরি তো তোমার, এত চিন্তা করছো কেন? তুমি বুঝতে পারছো না বিষয়টা? হ্যাঁ স্যার ছাড়ুন না। স্যার আমাকে এখানে আনলেন কেন? তোমার চাকরির দরকার, কিন্তু এত ক্যান্ডিডেটের ভিড়ে আমি ভাবলাম তোমার চাকরিটা আমি দিতে পারবো না, তাই তোমাকে সাথে করে এখানে নিয়ে আসলাম পার্সোনালি প্রাইভেট ইন্টারভিউ নিতে। স্যার চাকরিটা আমার সত্যি খুব দরকার। আমার পরিবারে আমি ছাড়া আর কেউ নেই ইনকাম করার মতো। এ কথা সবাই বলে, কিন্তু চাকরি পেতে হলে তোমাকে তো ইন্টারভিউতে ঠিক মতো পাস করতে হবে, তাই না? স্যার আমি খুব দরিদ্র পরিবারের অসহায় একটি মেয়ে, অনেক কষ্ট করে লেখাপড়াটা শেষ করেছি। আপনি আমার যোগ্যতা যাচাই করে চাকরিটা প্লিজ দিন স্যার। আরে বাবা, আমি তো চাই তোমাকে চাকরিটা দিতে, কিন্তু কিভাবে নেবে সে দায়িত্ব তো তোমার। চাকরিটা পাওয়ার জন্য আমার কি করতে হবে বলেন স্যার, আমি সব করতে পারবো। এই তো বুঝে গেছো, কোনো কিছু না করলে এত ভালো চাকরি পাওয়া যায়, এত টাকা বেতন। আমার কথা মতো সব কিছু করলে এই চাকরিটা তোমার, আর বেতন প্রমোশন এসব নিয়ে তোমাকে কিছু ভাবতে হবে না। স্যার ছাড়ুন, কি করছেন? চাকরি পেতে গেলে আমাকে খুশি করতেই হবে, তা না হলে আমার অফিসে চাকরি হবে না। আরে চাকরি তো তোমার, এত চিন্তা করছো কেন? হ্যাঁ তুমি বুঝতে পারছো না বিষয়টা? হ্যাঁ স্যার ছাড়ুন না, স্যার ছাড়ুন তো। আরে কিসের জন্য এত চিন্তা করো তুমি? স্যার ছাড়ুন না, স্যার ছাড়ুন বলছি। স্যার ছাড়ুন তো। স্যার আমি ওয়াশরুমে যাব। ও শিওর। আসো বেবি। স্যার ছাড়ুন, আমার এগুলো ভালো লাগছে না। চাকরি পেতে গেলে আমাকে খুশি করতেই হবে বেবি। স্যার ছাড়ুন আমাকে। না না, ছাড়ছি না তোমাকে, আজকে তোমাকে ছাড়ছি না বেবি। ছাড়ো ওকে। ম্যাডাম আপনি এখানে? তোমার কুকর্ম দেখতে আর তোমাকে শিক্ষা দিতে এসেছি গুলজার। তুমি কি জানো তুমি যার সাথে নোংরামি করার চেষ্টা করছিলে সে আমার বড় মেয়ে মিম, আর তোমাকে হাতে নাতে ধরার জন্য এই নাটকটা। তুমি ইতিপূর্বে যত মেয়ের জীবন নষ্ট করেছো সে সবই আমার কানে এসছে। আমার বড় মেয়েকে অফিসে দায়িত্ব দেবার আগে আমি ভাবলাম তোমার মতো আগাছাকে শিক্ষা দিয়ে অফিস থেকে বের করে দেওয়া উচিত। ম্যাডাম আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আপনি তো দয়ার সাগর, এবারকার মতো মাফ করে দেন, এরকম ভুল আর কোনোদিন হবে না ম্যাডাম। আম্মু ওর মতো শয়তানকে কখনো ক্ষমা করবে না, যে মেয়েদেরকে চাকরি দেওয়ার নাম করে কুকর্ম করে, অন্যায় করে, তোমার অফিসের সম্মান নষ্ট করে, তাকে কখনোই ক্ষমা করবে না। গুলজার, পুলিশকে খবর দিয়েছি, পুলিশ আসছে, আইন যে শাস্তি দিবে সেটাই তোমার শাস্তি। আর আমার অফিসের দরজা তোমার জন্য সারা জীবনের মতো বন্ধ। মিম চলে আয়।